আম্মুকেও দেখা যাবে, তো ব্যাগও দেখা যাবে। বাঙালিদের ডিজাইন দিয়ে বাহ সুন্দর। সব খাবার আস্তে আস্তে আসতেছে। এটা তোষানেরটা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা পেনাং থেকে আজকে চলে যাব, বাট যাওয়ার আগে আমরা একটু শপিং মল দেখে যাব। আমরা যে শপিং মলে আসছি, আমরা আসছি ফার্স্ট এভিনিউ শপিং মলে। তো এসে দেখতেছি এত সুন্দর করে ডেকোরেশন করছে ঈদ উপলক্ষে। এই যে নিচ থেকে শুরু করে একদম এই জায়গাটাতে এত সুন্দর করে ডেকোরেশন করছে। আপনাদের ভাইয়া একটু মেসেজ চেয়ারে মেসেজ নিবে। তুমি নিয়ে নাও নাকি? হ্যাঁ, মেসেজ নিয়ে নাও নাকি? আরো আছে, চলো চলো ব্রাঞ্চ আউটলেটে ঢুকি। চলো ঢুকি, সব জায়গায় ঢুকি, কোথাও স্পেসিফিক নাই। ঘুরি, আমাদের এমন কোনো স্পেসিফিক নাই। কি ভাবি? আছে, বহুত মার্কেট আছে, বহুত মার্কেট আছে ভাবি। তো আমরা চাইনিজ, হ্যাঁ টাউন, এটা হলো মেন শহর। চাইনিজ স্বর্ণের দোকান একটা। এই যে ব্রাঞ্চ আউট, চলেন যাই ব্রাঞ্চ আউটলেটে ঢুকি। হ্যাঁ আসো, এদিকে আসো। ভাই কই? ওই যে ভাই, ওই যে ভাই, ভাই চলেন। হ্যাঁ, তুমি কোথা থেকে বাস নিয়ে আসবা? তাহলে একজনকে নিয়ে যাও, দুইটারে তো আমি সামলাইতে পারবো না। আচ্ছা দাও। তো ঢুকি একটু ব্রাঞ্চ আউটলেটে, দেখি এখানকার ব্রাঞ্চ আউটলেটে কেমন কি কালেকশন আছে। আমরা ক্রোকোডাইলের শোরুমে ঢুকেছি। এখানে ব্যাগে সব সময় রায়ান বাপ মাম্মু ডাকে, ব্যাগের উপরে ডিসকাউন্ট আছে। তো ভাবলাম যে আসছি যেহেতু একটু দেখে যাই। ব্যাগ আসলে অনেক আছে, ব্যাগ এই জন্য কিনতে ইচ্ছা করে না। তো তারপরে একটু দেখি। এই ব্যাগগুলো সুন্দর, দেখেন এই ব্যাগগুলো কিন্তু সুন্দর লাগতেছে। ভাবি এখানে টি শার্ট দেখতেছে, এই যে অফারের পরে 99। ওকে, হ্যাঁ ব্যাগগুলো সুন্দর, ব্যাগগুলো সুন্দর। এই যে ব্যাগ, তারপরে এই যে 3 in 1, মানে একটার মধ্যে 3। আর এই দুইটা কি শুরু করছে দেখেন, এরা কি শুরু করছে দেখেন, শপিং মলে এসে কি শুরু করছে। তারপরে এই ব্যাগগুলোও সুন্দর, এই ব্যাগগুলো সুন্দর। শান, আমি কিন্তু অ্যাংরি হয়ে যাচ্ছি বাবা। হ্যাঁ, বড় সড়ো সুন্দর ব্যাগটা। ভাবি তো ব্যাগের পাগল, ভাবি ব্যাগ দেখতেছে। আমিও একটু দেখি ঘুরে ঘুরে ব্যাগের কোয়ালিটি। 159 এখানেও আছে, এগুলো 60 রিঙ্গিত করে। এই যে 60 রিঙ্গিত করে। এই যে এই ব্যাগগুলো ভাবি, এই ব্যাগটাও, এই ব্যাগগুলো সুন্দর, এবার 60 করে। হ্যাঁ এই ব্যাগগুলো আসলে সুন্দর সুন্দর ব্যাগগুলি। আমরা আরেকটা শপে ঢুকেছি। এখানে কাপড় চোপড় থেকে শুরু করে ব্যাগ ট্যাগ সব আছে। এই ব্যাগগুলো খুবই রিজনেবল প্রাইজের মধ্যে, বাট ব্যাগের কোয়ালিটিগুলো খুবই সুন্দর লাগছিল দেখতে। এই টাইপের ব্যাগ আমার একটা আছে, আমি আমার রিসেন্ট ম্যারেজ ডেতে গিফট পেয়েছি। তো সেটার সাথে অনেকটাই সিমিলার, দেখে ভালো লাগতেছিল ব্যাগগুলো। তো ভাবলাম একটু হাতে নিয়ে নিয়ে ধরে ধরে দেখি। আর ওইদিকে রাশেদা ভাবি আর ভাই হলো ভাইয়ের জন্য শার্ট খুঁজতেছিল। এই ব্যাগগুলোও সুন্দর লাগতেছিল। এগুলো মানে একটু অন্যরকম ডিজাইনের মধ্যে, বাট সুন্দর। আসলে শপিং মলে ঘুরে ঘুরে দেখতে ভালো লাগে। আর যদি কিছু কেনার উদ্দেশ্য না থাকে তখন ঘুরে ঘুরে দেখা যায়, কেনার উদ্দেশ্য থাকলে দেখা যায় আমি একটা দোকানে ঢুকি, পছন্দ করি, কিনে নিয়ে বের হয়ে যাই। এগুলো মালয়েশিয়ান ড্রেস, মালয়েশিয়ানদের বাজুকুরং বলে, এগুলো ওনাদের ঈদের সময় ওনারা পরেন আর কি। তো এই যে এখানে ভাই আর ভাবি শার্ট পছন্দ করতেছে, বাট ওইভাবে করে পছন্দ হচ্ছে না। আর তাবিব তো এদিকে ওদিকে দৌড়াদৌড়ি করতেছে, তোষান একটু খেলতেছে আবার দৌড়াদৌড়ি করতেছে, মানে বাচ্চারা যা করে আর কি। আর তোষানের বাবা হলো অন্য জায়গায় গিয়েছে। আর যারা আপুরা এখনও শপিং মলে এসে পৌঁছায়নি, কারণ আপুরা অন্য জায়গায় একটু কাজ আছে, সেটা করতেছে। এদিকে আমি আবার একটু লভিসাতে ঢুকেছি। লভিসার ইয়ের কালেকশনগুলো, ইয়াররিংয়ের কালেকশনগুলো অনেক সুন্দর। একটা সময় ছিল যখন এইসব জুয়েলারির প্রতি অনেক বেশি আকর্ষণ ছিল, যেমন স্কুল লাইফ, কলেজ লাইফে এগুলো খুব কিনতাম বা পড়তাম। তখন তো আসলে এত বেশি অ্যাভেলেবেল ছিল না, আর এত বেশি কেনাকাটাও করা হতো না, কারণ সব সময় সব কিছু চাইলেই তো পেতাম না।
সব কিছুর একটা লিমিট থাকতো। এখন আসলে ইচ্ছা করলে আলহামদুলিল্লাহ কিনতে পারি, বললে হয়তো তোষানের বাবা কিনে দিবে, বাট আমিও নিজেই কিনতে পারি, কিন্তু এগুলো পরা হয় না, কেনাও হয় না। ছোট ছোট কানের দুলগুলো অনেক কিউট ছিল, ফিঙ্গার রিংগুলো এত সুন্দর লাগতেছিল। লভিসা কিন্তু একটা ব্র্যান্ড এবং এগুলো বেশ ভালো এক্সপেন্সিভ। এক একটা ফিঙ্গার রিং বাংলাদেশি টাকায় 2500 থেকে 3000 টাকার মতো। এই ফিঙ্গার রিংটা আমার কাছে এত সুন্দর লাগছিল, এখানে 5টা দিয়ে একটা সেট করেছে আর কি, খুবই সুন্দর লাগছিল। বাট আমার কাছে যেটা মনে হলো এদের মানে সাইজগুলো খুবই ছোট, মানে যাদের একদম চিকন আঙ্গুল তাদের জন্য ঠিক আছে আর কি। এটাও খুব সুন্দর, খুবই সুন্দর। তো রাশেদা ভাবি অন্য জায়গায় ওই যে দেখতেছে, আর আমি তোষানকে নিয়ে একটু এইখানে দেখতেছি। এই ফিঙ্গার রিংটার দাম ছিল প্রায় 83 রিঙ্গিত। 83 রিঙ্গিত মানে বেশ ভালোই, 2000-এর উপরে, 2000-2500-র উপরে। তোষান বলতেছে আম্মু দেখো, এইটা দেখো। হ্যাঁ, এগুলো সুন্দর লাগে কিন্তু শাড়ির সাথে, ওয়েস্টার্ন ড্রেসের সাথে পরলে কিন্তু বেশ সুন্দর লাগে। এই চুড়িগুলো অনেক সুন্দর, এখানে চুড়ি, ব্রেসলেট এগুলো ছিল। এটা আমার কাছে খুবই ভালো লাগছিল দেখতে। এই চুড়ির সেটটাও খুব সুন্দর, যদি পরা হতো তাহলে অবশ্যই নিতাম। এই কানের দুলটাও খুবই সুন্দর, মানে বড় কানের দুল, একদম গর্জিয়াস একটা ড্রেসের সাথে শুধু যদি কানে দুলটা পরা যায় দেখতে এত সুন্দর লাগবে। তারপরে এই কানের দুলটাও সুন্দর, বেশ সুন্দর। এগুলোর কালেকশনগুলো খুব ভালো লাগছিল দেখতে, এই জন্য ঘুরে ঘুরে দেখছিলাম। পরে আমি আবার কিছু রিং ট্রাই করতেছিলাম, একটু অন্যরকম টাইপের ডিজাইনের রিং, বাট একটাও আমার কোনো আঙ্গুলেই হচ্ছিল না। আমার আঙ্গুলে নর্মালি গোল্ডের রিং সাইজ 15-16টা লেগে যায়, মানে ছোটো ছোটো সাইজগুলোই আমার হয়ে যায় গোল্ডেরগুলা। বাট এইখানে দেখতেছি যে মানে খুব কষ্ট হচ্ছে আর কি আঙ্গুলে করতে পড়তে, মানে একটু অন্যরকম সাইজটা আমার কাছে মনে হলো। তো মাঝখানে আবার রাশেদা ভাবি চলে আসছে, এসে বলতেছে ভাবি আপনি কি করতেছেন? আমি বলছি ভাবি এই যে একটু ট্রাই করে দেখতেছি, যদিও এগুলো কিনবো না, কারণ আমার পরা হয় না। সত্যি কথা বলতে অনেক সময় গিফট পাই, ওগুলোও পরা হয় না। এইটা দেখে খুব ভালো লাগতেছিল, ক্রাউনের মতো। তো ভাবি বলতেছে কি পরছেন ভাবি? এই যে আমি বললাম দেখেন কি পরছি। তো এইগুলো নিয়ে মজা করছিলাম, ঘুরে ঘুরে বেড়াচ্ছিলাম। তো এই যে এখানে দুই ভাই হলো ম্যাসাজ নিচ্ছে, আর এই যে আরেকজনকে দেখেন, ভাই ম্যাসাজ নিচ্ছে, ভাইয়ের কোলের উপরে উঠে বসে আছে। এই যে নিয়ে কি কি সার্চ করতেছে আর দেখতেছে। হ্যাঁ ভাবি দিবেন। আর এই যে এখানে এখানে হলো আরেকজন, 5 টাকা দেখলাম, 10 মিনিট 5 রিঙ্গিত। তুই যে 10 মিনিট 5 রিঙ্গিত দেন, আমাকে দেন। এই যে ভাবি এখন ম্যাসাজ নিবে, আর এই যে এখানে মিস্টার তুহিন সাহেব, সবাই ম্যাসাজ নিচ্ছে। সবাই 2-3 দিন ঘুরে সবার হাত পা ব্যথা হয়ে গেছে। আমরা গোল্ডের শপে ঢুকলাম, ভাবলাম যে যেহেতু চোখের সামনে গোল্ডের শপটা, আর গতকালকে গোল্ডের রেটটা অনেক কম ছিল, মানে হঠাৎ করে দামটা অনেকটাই কমে গিয়েছিল। তো ভাবলাম যে একটু দেখি, আমি ঢুকে একটু দেখতেছিলাম। আমার একটা জিনিস খুব কেনার ইচ্ছা, তো জানি না কিনবো কিনা, বাট ওই জিনিসটা আমি দেখতেছিলাম যে এখানে আছে কিনা। তো দেখলাম যে না, এটা হলো চাইনিজ গোল্ড শপ। সিঙ্গাপুরি গোল্ড বা চাইনিজ গোল্ড এগুলো কিন্তু খুবই ভালো। এখানে রিং আছে, যারা আপু বলতেছিল আপু একটু রিং দেখবে, যে কানের কিছু ডিজাইন, এগুলো বাংলাদেশি টাইপের ডিজাইন, কানের ডিজাইনগুলো। এই যে দেখেন গলার সেটগুলো, এগুলো বিয়েতে দেওয়া হয়। নর্মালি সচরাচর চাইনিজ গোল্ডের শপে এই টাইপের ডিজাইনের গোল্ড খুব একটা থাকে না, কিন্তু এখানে দেখলাম যে আছে। পেনাং আসলে শপিং করার মতো অনেক কিছু আছে, আর প্রাইসগুলোও রিজনেবল, কিন্তু গোল্ডের প্রাইস তো আসলে রিজনেবল হয় না। গোল্ডের প্রাইস সব জায়গায় একই থাকে, জাস্ট শুধু অনেকে মেকিং চার্জ কম রাখে, অনেকে মেকিং চার্জ হয়তো বা একটু ডিসকাউন্ট দেয়, এরকম আর কি। তো আমরা এই যে এখানে ঘুরে ঘুরে বেশ অনেক কিছু ডিজাইন দেখলাম। গোল্ড আসলে কেনাও হয়েছে, তো সেটা আপনারা ইনশাআল্লাহ দেখতে পাবেন পরে, আমার ভ্লগে না অন্য কোনো ভ্লগে ইনশাআল্লাহ দেখতে পাবেন। এই ডিজাইনগুলো কি সুন্দর লাগছিল, বিশেষ করে উপরে টপ টাইপের কানের ডিজাইনগুলো খুবই সুন্দর লাগছিল। আর সেটগুলো খারাপ না, ভালোই ছিল। এখানে এগুলো হলো ছোট ছোট পেন্ডেন্ট, এগুলো একদম পিচ্ছি পিচ্ছি। এই যে শপটাতে ঢুকেছে, এই শপটার নাম ফুকং। এটার একটা ব্র্যান্ড স্কেলের সোগো মলে আছে, ওইখান থেকে আমি একটা ছোট্ট পেন্ডেন্ট কিনেছিলাম ভুট্টার
শেপে একটা পেন্ডেন্ট কিনেছিলাম, ওইটা আমি সবসময় গলায় পরি, খুব সুন্দর কিউট অনেক। তো সেগুলো এখানে দেখলাম যে আছে। আর এগুলো তো ব্রেসলেট, বেশ সুন্দর সুন্দর ডিজাইনের ব্রেসলেট। আর এই যে দেখতে পাচ্ছেন গলার ডিজাইনটা, এগুলো হলো চাইনিজ ডিজাইন বলে এগুলোকে, যেহেতু এটা চাইনিজ গোল্ড শপ। আচ্ছা, এটা সুন্দর আপু, দেখো এটা সুন্দর, এই দেখেন এই জিনিসটা সুন্দর অনেক। আপনি আপনার গোল্ড, আচ্ছা ঠিক আছে, এই যে দেখেন এই এটা সুন্দর না চেনটা মাথা দিয়া, এগুলি ভাবি যারা হ্যাঁ তুমি পরাটা গলার মধ্যে পাইতে থাকে, ওইটাও সুন্দর, ওই যে ওই সাইডের ওইটাও সুন্দর সুন্দর এগুলো। আমরা এখন দুপুরে খাওয়া দাওয়া করব। শপিং মল থেকে বের হয়ে আমরা একটা রেস্টুরেন্ট খুঁজে বের করলাম। এটা হলো জর্জ টাউনে, রেস্টুরেন্টটার নাম হলো জাফরান। রেস্টুরেন্টটাতে ঢুকে আমরা যে যার মতো খাবার অর্ডার করলাম। তো এই যে এখানে আস্তে আস্তে আমাদের খাবার দাবারগুলো আসতেছে, ড্রিঙ্কস দিয়ে দিল। আমি একটা টি অর্ডার করেছি, একটা চাইনিজ টি অর্ডার করেছি। টিটা আসলে এত মজা ছিল, মানে কোল্ড একটা টি আর কি, বাট খুবই মজা ছিল, কোল্ড মিল্ক টি টাইপের। কিভাবে বানিয়েছে জানি না, যদি পারতাম রেসিপিটা নিয়ে আসতাম। তো এই যে আমি সবাইকে সবার প্লেটগুলো দিচ্ছি আর কি। আর আমি অর্ডার করেছি একটা থালি, আর এই যে ড্রিঙ্কসগুলো চলে আসছে। এখানে ম্যাঙ্গো লাচ্ছি অর্ডার করেছে তোষানের বাবা আর রাফি ভাই। আর আমি যে টিটা অর্ডার করেছি সেটা হলো ওই যে এখন লাচ্ছিগুলো সার্ভ করতেছে। আর এই যে এটা হলো আমার টি, বাট খুবই 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 মজা ছিল। আমি এটার টেস্ট কেন জানি ভুলতেই পারছি না, আমার মনে হচ্ছে আমি যদি আবার একটু খেতে পারতাম। তো এই আর কি, এইখানে হলো এটা হলো আমার থালি। এটা আসলে মেনলি একটা সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্ট, মুসলিম রেস্টুরেন্ট আর কি, সাউথ ইন্ডিয়ান। আমার থালিতে রাইস ছিল, একটা সালাদ ছিল, একটা ভাজি ছিল, পাঁপড় ছিল, আর 3টা কারি ছিল। এটা কি একটা ডাল কারি ছিল, আর 2টা কিসের জানি কারি ছিল, মানে ঝোল ছিল, কারি না। তো আমি সেটা ঠিক বলতে পারতেছি না কিসের ঝোল ছিল, বাট আমার কাছে খুবই মজা লেগেছে। মানে লাইট একটা খাবার, এই কদিন যেহেতু খুব ভারী খেয়েছি এই জন্য লাইট খেলাম। এই যে আমাদের সব খাবার আস্তে আস্তে আসতেছে। এটা তোষান একটা, হ্যাঁ বিরিয়ানি রাফি ভাইয়ের একটা, আর একটা আশিদা ভাবির মনে হয়। ভাবি আপনারটা মাটন ছিল না? এই যে ভাবির একটা মাটন ছিল। ও আচ্ছা আচ্ছা, তাই তো দুজনের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হলো নাম্বার 2, নাম্বার 3 আসতেছে, নাম্বার 2টা আসছে, 1 কমপ্লিট। এটা চিকেন তান্দুরি, এই যে এটা ওই যে ওইটা, হ্যাঁ হ্যাঁ এটা গরম না তো শান, গরম না? আরে এই যে এতগুলো কে খাবে? পুরো রাইস দিছে, তুমি ট্রাই করলে করতে পারো তো, সালসানা কাতে গোয়া তো এটা পারবে না আয়া। আমি ছাড়া মোটামুটি সবাই বিরিয়ানি অর্ডার করেছে। আমার বিরিয়ানি খেতে ইচ্ছা করছিল না, এই কারণে আমি থালিটা অর্ডার করেছিলাম। আর এখানে যেটা সার্ভ করা হচ্ছে এটা হলো মাটন না, এটা হলো ল্যাম্প বিরিয়ানি। আর তোষান নিয়েছিল চিকেন বিরিয়ানি, আর আপুরা নিয়েছিল, যারা আপুরা নিয়েছিল হলো ওইটা আপুদেরটাও ল্যাম্প বিরিয়ানি। আর তোষানের বাবা আর তাবিব, ওনারা 2জন টেক্সাস থেকে খেয়ে এসেছে ওই শপিং মল থেকে। তো এই যে আমরা তো চলে যাচ্ছি, আর এটা হলো পেনাং ব্রিজ। পেনাং ব্রিজে উঠলাম, আর ওই যে একটা দ্বীপ দেখতে পাচ্ছেন, এটা হলো জারজাক আইল্যান্ড। জারজাক আইল্যান্ডে আমরা হলো প্রথমবার যখন এসেছিলাম তখন আমরা এই আইল্যান্ডটাতে একবার ছিলাম, বাট কোভিডের সময় এই আইল্যান্ডটা বন্ধ হয়ে গেছে। এই আইল্যান্ডটা খুবই সুন্দর ছিল, খুবই সুন্দর। আমরা 1 রাত ছিলাম আর কি আইল্যান্ডে। আর পেনাং ব্রিজটা খুব সুন্দর, পেনাং ব্রিজটা দেখার মতো আর কি। মানে 15 মিনিট মতো লাগে পেনাং ব্রিজটা ক্রস করতে, বাট অসাধারণ একটা ব্রিজ আর কি এটা। আমার মালয়েশিয়ার মধ্যে আমি খুব একটা ব্রিজ দেখি নাই, বাট পেনাং ব্রিজটা আমার কাছে কেন জানি সবসময় খুব ভালো লাগে। আর প্রচুর রোদ, মালয়েশিয়াতে হিট অ্যালার্ম চলতেছে। এটা হলো নতুন ব্রিজ, আর ওই যে পুরাতন ব্রিজটা দেখা যাচ্ছে না, ওই পুরাতন ব্রিজটা ওইখানে আর কি। ওইটা দিয়ে যাইতে গেলে একটু ঘুরে যেতে হবে। আরে জারজাক আইল্যান্ডটা আমি মিস করলাম অনেক, যদি থাকতো তাহলে অবশ্যই মানে ঘুরে যাইতাম আর কি, কারণ অনেক সুন্দর ছিল। তো এই যে ব্রিজ, কি সুন্দর ব্রিজ। কিছু কিছু জিনিস আসলে মানে আমি আমার নিজের জন্য ক্যাপচার করে রাখি, যে আমি যদি নাও থাকি মালয়েশিয়াতে, যদি চলে যাই তখন এই জিনিসগুলো আমি দেখবো, এটা আমার স্মৃতি হয়ে থাকবে। যেমন এখানে
নিশি ছিল, নিশির বাসায় আমরা একবার এসেছিলাম। তো আমি যখন পেনাং আসি তখন নিশিকে বলতেছিলাম যে নিশি পেনাং যাচ্ছি, কারণ ওরা এখানে ছিল, ওদের এখানে একটা স্মৃতি, বলছে যাও আপু সাবধানে ঘুরে আসো, আমরা থাকলে তো দেখা হইতো। তো যাই হোক, আসলাম এই নিয়ে 3 বার, আর আসা হবে কিনা জানি না। আলহামদুলিল্লাহ মালয়েশিয়ার প্রত্যেকটা জায়গাতেই মোটামুটি 2-3 বার করে আমাদের যাওয়া হয়েছে। মোটামুটি জোরবারুতে 2 বার গেছি আমরা। জোরবারুতে 2 বার গেছি। হ্যাঁ ইয়েতে গেলাম মানে এই আর কি। ঠিক আছে, চলেন আস্তে ধীরে তাহলে আমরা বাসার দিকে যাই। সময় লাগবে, রাস্তায় ট্রাফিক আছে, যেহেতু সবাই গ্রাম থেকে শহরের দিকে যাচ্ছে, তো রাস্তায় তো ট্রাফিক থাকবেই। I'm a Damura. I'm an alien. তো আমরা মাঝখানে একটু যাত্রা বিরতি নিয়েছি, তো শান্ত আবিব খাচ্ছে, ওদের ক্ষুধা লেগে গেছে, ওদের জন্য কুকিজ কিনে নিয়েছিলাম পেনাং রেস্টুরেন্ট থেকে খাওয়ার পরে বের হয়ে। ওখানে একটা বেকারি ছিল, ওখান থেকে কুকিজ কিনছিলাম। তো 2 ভাই এখন কুকিজ খাচ্ছে। আর এখন মাগরিব টাইম, ওই যে সুরাউতে আপনাদের ভাইয়া নামাজ আদায় করতেছে, আপনাদের ভাইয়ার শেষ হোক, আমি ওদেরকে পাহারা দিচ্ছি। আর এখানে তো এই যে ম্যাসাজ চেয়ার আছে, দেখি তোষানের বাবাকে বলবো যে আরেকটা ম্যাসাজ নিলে নিয়ে নাও, কারণ এতক্ষণ ধরে ড্রাইভ করা আসলে অনেক টাফ ব্যাপার। যখন থেকে ড্রাইভিং আমি শিখেছি তখন থেকে আমি বুঝি যে ড্রাইভ করা একটা মেন্টাল প্রেশার প্লাস শরীরেরও একটা পরিশ্রম হয় আর কি। তো দেখি তোষানের বাবা সুরাও থেকে নামাজ শেষ করে আসলে বলবো যে আরেকটা মেসেজ নিলে না। হ্যাঁ, শরীরের ওয়ার্কআউট হয়। তোমরা খেয়ে হাত টাত মুখ টুক ধুয়ে ফেলবা। হ্যাঁ, আরে আমি কত চকলেট খাই আর কত কিছু খাই, আমার আমি তো ফ্যাটি হয়েছি। খাও, খেয়ে নাও। তারপরে দেখি আমিও কিছু একটা খাবো। তো নামাজ শেষ হওয়ার পরে আমরা সামনে একটা ইয়ে ছিল, কি জানি বলে পেট্রোনাস, একটা ফুয়েল স্টেশন ছিল, ওখানে দাঁড়াইলাম। দাঁড়াই এরা ওয়াশরুমে গেল, তারপরে আমরা একটু খাওয়া দাওয়া করলাম, সাথে একটু তারিখ মানে চা কিনছিলাম আর কি। তো সেটা তাবিবকে দেয়া হয় না, এই জন্য তাবিবের খুবই মন খারাপ, সে হলো চা খাবে। তো চা ইয়াম্মি, হ্যাঁ চাটা ইয়াম্মি, এই জন্য চা না পেয়ে সে বলতেছে আমি স্ট্রিটে লিভ করব, তোমরা আমাকে কেউ লাভ করো না, আমি এখন থেকে স্ট্রিটে লিভ করব, এই সেই হাবি যাবি। তারপরে তাকে একটু চা দেওয়া হলো, সে এখন চাটা এনজয় করতেছে, এবং চাটা নাকি খুবই ইয়াম্মি। এটা হলো লাইট, একদম লাইট মনে করেন, মালয়েশিয়ান তারিখ হলো একদম লাইট, এই জন্যই দিছি, না হলে দিতাম না। শেষ? হ্যাপি হয়েছ? আচ্ছা এবার একটু হাসি দাও দেখি। এখন কি স্ট্রিটে লিভ করবে না আমাদের সাথে লিভ করবা? আমার স্টিল বলে কফি খাইতে চাচ্ছে, চা হইলে হবে না, আর কফি লাগবে বলে। আমরা তো কেউ কফি কিনি নাই। আরো চা দিব? তাহলে তো রাত্রে ঘুমই আসবে না তোমার। আচ্ছা, বাসায় গিয়ে তোমাকে 1 মগ চা বানাই দিব। হ্যাঁ, ওকে ওকে। একটা হ্যাপি হও তো, একটু হাসি দাও তো। আমাদের বাসায় পৌঁছাইতে বাজবে হলো রাত 11:10 মতো। তো ঠিক আছে, তাইলে আজকের ব্লগটা এইটুকুই রাখি। ইনশাআল্লাহ নেক্সট ব্লগে আবার আপনাদের সাথে দেখা হবে, কথা হবে। আমাদের ঈদের ঘোরাঘুরির ব্লগ এখানেই শেষ হলো আজকের মতো। আল্লাহ হাফেজ। বলো আল্লাহ হাফেজ বলো।